হাজার হাজার বছর আগে ক্রুট নামে একটি ফ্যামিলি ছিল, যারা একটি গুহার মধ্যে বসবাস করত। আর তারা আগুন কিভাবে চালাতে হয় সেটি পর্যন্ত জানত না। আর তাদের চারপাশে হিংস্র জন্তু দিয়ে ভরপুর ছিল, আর যার ফলে তারা প্রায়ই নানা ধরনের বিপদের সম্মুখীন হতো। তো এরকম পরিবেশের মধ্যে তারা কিভাবে সার্ভাইভ করে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, তাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভিটির ইন্ট্রো পার্টে আমাদের একটি আদি ফ্যামিলিকে দেখানো হয়, আর সেখানে আমরা ইভ এবং তার ক্রুট ফ্যামিলিকে দেখতে পাই, যারা ছিল আদি মানুষ। আর তারা পাহাড়ের একটি গুহায় থাকত। আর সেখানে আদি মানুষের মধ্যে শুধু ক্রুটদের ফ্যামিলি বেঁচে ছিল, আর সেটা ছিল ইভের বাবা গ্রাকের জন্য। আর গ্রাক অনেক শক্তিশালী ছিল, তো সেখানে তাদেরকে হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে সবসময় গুহার মধ্যেই থাকতে হতো। আর শুধুমাত্র খাবার সংগ্রহের জন্য তারা সেখান থেকে বাইরে বের হতো। তো এরপর মুভির আসল কাহিনী শুরু হয়, আর আমরা দেখি যে ক্রুট ফ্যামিলি খাবার সংগ্রহের জন্য 3 দিন পর ওই গুহা থেকে বাইরে বের হয়। আর সেখানে তারা প্রাণীদের সাথে লড়াই করে অনেক কষ্ট করে বড় একটি ডিম সংগ্রহ করে, আর সকলে মিলে ওই ডিমটাকে খায়। আর এরপর অন্ধকার হওয়ার আগেই তারা আবারও তাদের গুহায় ফিরে যায়। কিন্তু ইপের অন্ধকার একদমই ভালো লাগতো না, তাই সবাই গুহার ভেতরে চলে গেলেও ইপ ভেতরে না গিয়ে পাহাড়ের উপর উঠতে থাকে, যাতে করে সে আর কিছুক্ষণ সূর্যের আলোয় থাকতে পারে। আর অন্যদিকে গ্রাক খেয়াল করে দেখে যে ইপ গুহাতে নেই, তাই সে ইপকে খুঁজতে বাইরে বের হয়, আর দেখে যে ইপ পাহাড়ের উপর উঠে গিয়েছে। তো তখন গ্রাক ইপকে নিচে নেমে আসতে বলে, আর তখন গ্রাকের শব্দ শুনে বড় একটি হিংস্র জন্তু তাদের উপর আক্রমণ করতে আসে। তো তখন ইপ এটি দেখে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে এবং কোনো মতো এই প্রাণীটির হাত থেকে বেঁচে তাদের গুহার ভেতরে চলে যায়। আর গুহার মুখটি বড় একটি পাথর দিয়ে বন্ধ করে দেয়। তো এখানে আমরা জানতে পারি যে গ্রাক বেঁচে থাকার জন্য কিছু নিয়ম বানিয়েছিল, যা ক্রুট ফ্যামিলির সকলকেই মানতে হতো। আর তার নিয়মগুলো ছিল এই: যে কোনো নতুন কিছু করা যাবে না, বিনা কারণে গুহা থেকে বাইরে বের হওয়া যাবে না, মানে যে সকল জিনিস থেকে আনন্দ পাওয়া যেত সে সকল জিনিস করা বারণ ছিল। আর এই জন্য ইপের কাছে এরকম জীবন মোটেও ভালো লাগতো না, তাই সে গুহার মধ্যে একদমই থাকতে চাইতো না। সে খোলা আকাশের নিচে আলো বাতাসের মধ্যে থাকতে চাইতো। তো এরপর রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন ইপ গুহার ফাঁক দিয়ে আলো দেখতে পায়। আর এরপর সেই আলোর পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়, আর ওই আলোটিকে দেখতে থাকে। কিন্তু সে বুঝতে পারছিল না যে এটা আসলে কি ছিল, কারণ তারা এর আগে সূর্যের আলো ছাড়া আর কোনো আলো দেখেনি। আর ঠিক ওই সময় একটি অদ্ভুত জন্তু ইপকে পেছন থেকে দেখছিল, আর ইপ সেটি বুঝতে পেরে ওই জন্তুটির উপর আক্রমণ করে। আর তখন সেই জন্তুটির ভেতরে একটি মানুষকে দেখতে পায়। আর ইপ যে আলোটিকে দেখে এখানে এসেছিল সেটা আসলে একটি মশলার আলো ছিল, যেটাকে ইপ সূর্য ভেবেছিল। আর অন্যদিকে আমরা দেখি যে মাঝরাতে গ্র্যাকের ঘুম ভেঙে যায় এবং সে সেখানে ইপকে খুঁজে পায় না, তাই সে ইপকে খোঁজার জন্য বাইরে বের হয়। আর অন্যদিকে ওই ছেলেটি ইপকে বলে যে তার নাম হচ্ছে গায়, আর তার সাথে ছোট্ট একটি জন্তু ছিল যার নাম ছিল বেল্ট। তো সেখানে গায় ইপকে বলে যে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর তারা যে জায়গাটিতে থাকে সেটা মাটির নিচে চলে যাবে। তাই গাই তাদেরকে সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যেতে বলে। কিন্তু ইপ তার কথাগুলো বিশ্বাস করে না এবং তার সাথে যেতে রাজি হয় না। তো তখন গাই তাকে একটি শঙ্খ দিয়ে বলে যে যদি কখনো তাকে তার প্রয়োজন হয় তখন সেই শঙ্খটি দিয়ে তাকে ডাকতে পারবে। আর এরপর গাই সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে গ্রাক ইপকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তখনই তার ওই হিংস্র জন্তুটিকে সেখানে দেখতে পায়। কিন্তু গ্রাক আর ইপ কোনোভাবে সেখান থেকে পালিয়ে তাদের গুহায় চলে আসে, যেখানে বাকি সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা দেখি যে ইপের এই ঘটনার পর তার ফ্যামিলি তাকে বাইরে যেতে নিষেধ করে দেয়। তো তখন ইপ তাদের বলে যে সে নতুন একটা কিছু দেখেছে। আর এই কথা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা নতুন কিছু মানেই বিপদ মনে করত। তো সেখানে ইপ তাদেরকে গায়ের কথা বলে, আর তাকে ডাকার জন্য শঙ্খ বাজালে তার ফ্যামিলি সেটাকে বিপদ মনে করে এই শঙ্খটিকে ভেঙে ফেলে। আর এতে ইপ অনেক রেগে যায়। আর ঠিক তখনই তারা দেখে যে উপর থেকে পাথর ভেঙে পড়ছে, তাই তারা দৌড়ে তাদের গুহায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাথর পরে তাদের গুহাটিও ভেঙে যায়। তো এরপর সবকিছু ঠান্ডা হলে তারা গুহার পেছনের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়। আর ঠিক ওই সময় হিংস্র জন্তুটি আবারও তাদের উপর আক্রমণ করে, আর যার ফলে তারা ওই জন্তুটির হাত থেকে বাঁচার জন্য ওই জঙ্গলের মধ্যে ঝাঁপ দেয়। তো তারা সেখানের প্রাকৃতিক দৃশ্য দেখে অবাক হয়ে যায়,
যা তারা এর আগে কখনো দেখেনি। আর তারা এখানে এসেও তাদের জন্য একটি গুহা খুঁজতে থাকে। আর ঠিক ওই সময় তাদের ওপর বাঘের মতো দেখতে একটি বিশাল বড় জন্তু আক্রমণ করে। তো তখন তারা এই জন্তুটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি মাছের মুখে গুহা ভেবে তার মধ্যে চলে যায়। আর ওই মাছের নাক দিয়ে নিঃশ্বাসের সাথে আবারও বের হয়ে যায়। তো এরপর আমরা দেখি যে সেখানে সন্ধ্যায় অন্ধকার হয়ে যাওয়ায় ওই বাঘটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কারণ অন্ধকার নেমে আসলে সেখানে একদল মাংসাশী পাখি শিকার করতে বের হয়। আর এই পাখির সংখ্যা এত বেশি ছিল যে তারা সেকেন্ডের মধ্যে একটি প্রাণীকে খেয়ে কঙ্কাল বানিয়ে ফেলতে পারে। তো এই পাখিগুলো যখন ইবদের উপর আক্রমণ করতে আসছিল, তখন ইব সেখানে থাকা একটি শিং দিয়ে শঙ্খের শব্দ করে গাইকে ডাকার জন্য। আর তখন গায়ে তার শব্দ শুনতে পেয়ে সেখানে চলে আসে আর একটি মশাল জ্বালিয়ে তাদেরকে ওই হিংস্র পাখিদের হাত থেকে বাঁচায়। তো সেখানে গায়ে ইবের ফ্যামিলিদের হিংস্র আদি মানুষ মনে করে মারতে গেলে ইব তাকে আটকায় আর বলে যে এরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো সেখানে তারা গায়ের হাতে আগুন থেকে অবাক হচ্ছিল। আর ইবের মতো তারা ভাবছিল যে এই আগুন হয়তো গায়ের ভেতর থেকে বের হয়। তাই গ্রাহক গায়কে নিয়ে ধস্তাধস্তি করে আর এতে গ্রাহক অজ্ঞান হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি যে ইপের ভাই থাং ওই মশালটি নিয়ে খেলা করতে করতে এই জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়। তো এরপর যখন গায়ের জ্ঞান ফিরে আসে, তখন সে সেখানের অবস্থা থেকে সেখান থেকে পালাতে চায়, কিন্তু ইপ তাকে যেতে দেয় না। আর আমরা দেখি যে তাদের চারপাশে ভুট্টার গাছ থাকায় আগুন লেগে সেগুলো ফুটে তাদের উপর ভুট্টার বৃষ্টি হতে থাকে। তো এরপর সকালে গ্রাহকের ইচ্ছে না থাকা সত্ত্বেও সে গায়ের বলা পাহাড়ের দিকে যেতে রাজি হয়। আর গায়ে যাতে তাদের কাছ থেকে পালাতে না পারে সেজন্য গ্রাহক তাকে একটি গাছের গুড়ির মধ্যে বন্দি করে তাদের যাত্রা শুরু করে। তো যাত্রাপথে তাদের খিদে লাগার কারণে তারা বড় একটি পাখি শিকার করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল যে এই পাখিটি হয়তো তাদেরকে শিকার করে ফেলবে। তো এরপর গায়ে তাদেরকে পাখি শিকার করার পদ্ধতি শেখায় আর একটি ফাঁদ বানিয়ে খুব সহজেই সেই পাখিটিকে শিকার করে ফেলে। তো এরপর রাতে ক্রুসরা ওই পাখিটিকে বন্য জানোয়ারের মতো খেতে থাকে। আর খাওয়া দাওয়া শেষ করে গায়ে তাদেরকে একটি স্টোরি শোনায়। আর সে তাদের বলে যে তার স্বপ্ন সে ফিউচারে যেতে চায়, যেটা ওই উঁচু পাহাড়ের পেছনে রয়েছে, যাকে সে টুমোরো বলতো। তো এর পরের দিন সকালে তারা গাইকে গাছের গুড়ির মধ্যে বন্দি করে আবারও তাদের যাত্রা শুরু করে। তো তখন গাই ইবকে তাকে এই গাছের গুড়ি থেকে মুক্ত করতে বলে। তো আমরা দেখি সেখানে ইব থাংকে একটি ঘুষি মারে আর সে গায়ের সাথে ধাক্কা খায়, আর যার ফলে গায়ে সেখান থেকে দূরে ছিটকে পড়ে। তো গায়ে যেখানে পড়েছিল সেখানে চারপাশে কাঁটাযুক্ত গাছ ছিল, আর যার ফলে গ্রাহক তাকে কিছুতেই ধরতে পারছিল না। কিন্তু গায়ের পায়ে জুতো থাকায় সে সেখান থেকে খুব সহজেই পালিয়ে যায়। কিন্তু সে ক্রুসদের কথা ভেবে আবারও তাদের কাছে ফিরে আসে আর তাদের সবার জন্য শু বানিয়ে দেয়। আর যার ফলে তারা খুব সহজেই ওই কাঁটাযুক্ত গাছের উপর দিয়ে হাঁটতে পারছিল। তো সেখানে গায়ে বলে যে তার মাথায় বুদ্ধি আছে বলেই সে এত উপায় বের করতে পারে। তো তখন গ্রাহকের ছেলে তার বাবাকে বলে যে ড্যাড, তাহলে কি গোটা আমাদের ব্রেন ছাড়া পাঠিয়েছে? তো তখন গ্রাহক তাকে বলে যে আমাদের বুদ্ধি নেই, আর আমাদের বুদ্ধির প্রয়োজনও নেই, কারণ আমাদের মাসেল পাওয়ার আছে, মানে শক্তি রয়েছে। তো এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা দেখি গাই খুব সহজেই তাদের সকল সমস্যাগুলো তার বুদ্ধি দিয়ে সমাধান করে ফেলে, যেমন বানরদের সাথে কলা দিয়ে বন্ধুত্ব করা, চাঙ্কি মানে বাঘের মতো দেখতে এই প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য লম্বা লাঠি দিয়ে হাঁটা, এবং অনেক কিছু। তো এরপর তারা হাঁটতে হাঁটতে একটি পাথরের গোলকধাঁধার কাছে আসে। তো তখন গাই সবাইকে একটি করে শঙ্খ দেয়, যাতে করে তারা বিপদে পড়লে বাকিদেরকে ডাকতে পারে। আর ঠিক ওই মুহূর্তে ওই স্থানটিও ধ্বংস হতে শুরু করে, আর যার ফলে তারা গোলকধাঁধার মধ্যে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেখানে থাং ওই গোলকধাঁধার মধ্যে একটি জন্তুকে দেখে প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর থাং তাকে তার পেট বানিয়ে নেয়। আর অন্যদিকে আমরা গায়ে আর ইবকে দেখি, যারা একই জায়গায় ছিল। তো সেখানে গায়ে ইবকে ইমপ্রেস করার জন্য তার উপর ফুল ছুঁড়ে মারছিল। আর এরপর তারা ওই গোলকধাঁধা থেকে বেরিয়ে সবাই একসাথে হয়, কিন্তু গ্রাহক এখনও ওই গোলকধাঁধার মধ্যে আটকে ছিল। তো তখন ইপের মা তাকে সেখান থেকে বাইরে বের করে আনে। তো গ্রাহক সেখান থেকে বাইরে বেরিয়ে দেখে যে সবাই অনেক আনন্দ করছে, আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে যে তারা গায়ের সাথে থাকতে চায়, আর বলে যে গ্রাহক কোনো কাজের নয়। আর একথা শোনার পর গ্রাহক অনেক রেগে যায় আর অনেক জেলাস ফিল করে। তো এর পরের দিন সকালে আমরা দেখি যে গ্রাহক তাকে বুদ্ধিমান প্রকাশ করার জন্য বাকিদেরকে তার কিছু ইনভেনশন দেখায়, যেগুলোর কোনোটিই কাজের ছিল না। তো এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে,
এবং একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায়। আর ঠিক ওই সময় সেখানে একটি ব্লাস্ট হয়। আর এতে গ্রাক ভয় পেয়ে বাকিদেরকে একটি গুহার ভেতরে যেতে বলে। কিন্তু তারা কেউই এখন আর গুহার মধ্যে যেতে চায় না, কারণ তাদের কাছে এখন এই বাইরের জীবনটি ভালো লাগতে শুরু করেছে। তাই তারা এখন আর গুহার মধ্যে অন্ধকারে থাকতে চায় না। তো এটি দেখে গ্রাক গায়ের উপর অনেক রেগে যায়, কারণ আজ তার কারণে তার ফ্যামিলি তার কোনো নিয়ম মানছে না। আর যার ফলে সেরাই গিয়ে গায়ের উপর আক্রমণ করে এবং তারা দুজনে গিয়ে চূড়াবালির মধ্যে আটকে যায়। তো সেখানে গাই গ্রাককে বলে যে চূড়াবালু থেকে তাদের বাঁচার কোনো উপায় নেই। আর সে আরো বলে যে সে তার ফ্যামিলিকে এখানেই হারিয়েছিল। আর এই কথা শুনে গ্রাকের অনেক খারাপ লাগে, কারণ তারও একটি ফ্যামিলি রয়েছে আর সে ফ্যামিলির গুরুত্ব খুব ভালোভাবেই বোঝে। আর সে গাইকে বলে যে তারা অবশ্যই এখান থেকে বের হতে পারবে। তো তখন গায়ের মাথায় একটি বুদ্ধি আসে। সে বেলকে চাঙ্কির মতো একটি পুতুল বানাতে বলে। আর এরপর গায় আর গ্রাক ওই পুতুলটিকে দিয়ে চাঙ্কিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আর অন্যদিকে চাঙ্কি পুতুলটিকে ফিমেল মনে করে তাকে টেনে সেখান থেকে বের করার চেষ্টা করে। আর যার ফলে ওই পুতুলটির সাথে গায়ে এবং গ্রাক ওই চূড়াবালি থেকে বেরিয়ে আসে। তো এরপর তারা আবারও তাদের গন্তব্যের দিকে রওনা দেয় এবং একটি পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। আর সেখানে তারা সূর্য দেখতে পায়। তো ঠিক ওই সময় তাদের দুই দিক থেকে মাটি ফাটতে শুরু করে, আর মাটি ফেটে নিচে আগুনের লালা বের হয়ে যায়। তো তারা তখন সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তো তখন তারা কোনো উপায় না পেয়ে ইপের মা সবাইকে একটি গুহার মধ্যে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখন গ্রাক বলে যে এতটা পথ পাড়ি দেওয়ার পর এখন তার আর গুহায় ফিরে যাবে না। আর আমরা জানি যে গ্রাক অনেক শক্তিশালী ছিল, তাই সে সবাইকে ছুঁড়ে মেরে পাহাড়ের এপার থেকে ওপারে পাঠিয়ে দেয়। আর সবার শেষে সে ইপকে তার ভালোবাসার কথা বলে আর বলে যে সে তাকে অনেক ভালোবাসে। আর এরপর সে তাকেও পাহাড়ের অপর প্রান্তে পাঠিয়ে দেয় এবং সে নিজে সেখানে রয়ে যায়। তো সবাই যখন পাহাড়ের ওপর পাশে চলে যায়, তখন অন্যদিকে গ্রাক আকাশে বিদ্যুৎ চমকানোর ভয়ে একটি গুহার মধ্যে চলে যায় আর সেখানে আগুন জ্বালায়। তো তখন গ্রাকের তার ফ্যামিলির কথা খুব মনে পড়ছিল। আর তখনই সে চাঙ্কিকে দেখতে পায় আর আগুন দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু চাঙ্কি ফু দিয়ে সে আগুন নিভিয়ে দেয়। কিন্তু সেখানে ধ্বংসাবস্থায় তারা দুজনে অনেক ভয় পাচ্ছিল, তাই তারা আবারও আগুন জ্বালায়। আর এর মধ্যে চাঙ্কি এবং গ্রাকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর অন্যদিকে ইপ শঙ্খ বাজাতে থাকে যাতে করে গ্রাক মানে তার বাবা তার কাছে চলে আসে। তো গ্রাক শঙ্খের আওয়াজ পেয়ে মনে করে যে তারা হয়তো বিপদে রয়েছে আর তাকে ডাকছে। তো তখন তার মাথায় একটি বুদ্ধি আসে আর সে বিশাল বড় একটি প্রাণীর কঙ্কাল সংগ্রহ করে এবং এর ওপর ওই 18 চূড়াবালি লাগিয়ে দেয়। তো এরপর সেই লাল রঙের মাংসাশী পাখিগুলো তার দিকে আনার জন্য ডাকতে থাকে। তো আমরা দেখি যে ওই পাখিগুলো 18 চূড়াবালির মধ্যে আটকে যায়। আর গ্রাকের হাতে আগুন থাকায় ওই পাখিগুলো ভয় পেয়ে উঠতে থাকে। তো আমরা দেখি গ্রাক যাওয়ার সময় বাকি পানিগুলোকেও তার সাথে নিয়ে যায় আর তাদের জীবন বাঁচায়। আর ওই সময় একটি বিশাল বড় বিস্ফোরণ হয়। আর এতে ক্রুডস ফ্যামিলিরা ভাবে যে গ্রাক হয়তো মারা গিয়েছে। কিন্তু ঠিক ওই সময় ইপ দেখে যে গ্রাক কঙ্কালের ভেতরে বসে উড়ে উড়ে আসছে। তো তখন ইপ তার বাবাকে পেয়ে অনেক খুশি হয় আর একে অপরকে হাক করে। তো এরপর তারা সেখানে বিশাল বড় একটি সমুদ্র দেখে এবং এর সাথে তারা অনেক সুন্দর একটি সমতল ভূমি দেখতে পায় এবং সেখানে বাকি প্রাণীগুলোদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।